আচ্ছা, টু, এটা কি নাম নাকি এমনি ইমেল আইডির নাম? শ্রুতি শুরু। এটা হচ্ছে শ্রুতি আমার নাম, শ্রু হচ্ছে নিকনেম, তার জন্য। আচ্ছা, উচ্চারণ কি হয়? শ্রু। তো আচ্ছা, ফাইন। আচ্ছা, বাসায় মেইলে তো দেখলাম না। অ্যাসাইনমেন্ট জমা দিছেন কে কে? কেউ দিছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। এনিওয়ান? ওয়ালাইকুম জি আসসালাম। ভাইয়া, ভাইয়া আমি ইশফাত। ভাইয়া আমার আর একদিন দুই দিন টাইম হ্যাঁ হ্যাঁ, হলে ভালো হয়। আসলে কমপ্লিট করতে পারিনি তো। কমপ্লিট না করলে যতটুকু হয়েছে ওটুকুই সাবমিট করবেন, সমস্যা নাই তো। না ভাইয়া, সাবমিট আসলে করাটা আমি ওই জরুরি। যে আমি বিবিএ এখনো ফাইনালে আছি তো, ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে একটু বিজি থাকি। আমি কালকে বা পরশুদিন আচ্ছা 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 জমা চেষ্টা। আচ্ছা, ওকে, হ্যালো। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে। ভাইয়া, আচ্ছা, লিঙ্কটা গ্রুপে দিয়ে দিবেন। আর আমি হচ্ছে, সময় করে জমা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, শুভ দিয়ে দিবে। আর যে যে মেইল আসছে, মেইলে মেইল করে দিলে হবে। আচ্ছা এই হচ্ছে অবস্থা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, মানে এগুলা এমন এক জিনিস যেগুলা হচ্ছে কি প্র্যাকটিস না করলে মনে থাকবে না। হ্যাঁ, যে এক্সপার্ট হয়ে গেছে, দেখা গেছে যে কিছুদিন পরে হঠাৎ অনেক দিন পরে 6 মাস পরে কাজ করতে গেলে হচ্ছে ঝামেলা হয়। হ্যাঁ, যাই হোক, এরকম হোক। আর কেউ জয়েন করবে? শুভ, তুমি হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে গ্রুপে দাও, হ্যাঁ, যাতে সবাই জয়েন করে। না করলে নাই, আমি শুরু করে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আজকে একটু নতুন কিছু শিখাবো। আর স্ক্রিন শেয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, আপনারা না পারলে সমস্যা নাই। এখানে কে আছে আর একটু কথা বলবেন, হ্যাঁ? কে আছে? রুবাইয়া রানী, আপনি আছেন? জি ভাই, আছি। আচ্ছা, না পারলে সমস্যা নাই, না পারলে জিজ্ঞেস করতে পারেন, কোশ্চেন করতে পারেন, কিন্তু হচ্ছে কথা বলতে হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে শিখায় মজা পাবো। এক দুইজন করলেও সমস্যা নাই। আচ্ছা, এখন আজকে আমরা একটু নতুন জিনিস শেখাই। সেটা হলো যে একটু দেখাই, হ্যাঁ, দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে কি স্ক্রিন? জি ভাইয়া, দেখা যায়। ওকে, ফাইন। আচ্ছা, এটা হলো, আমরা শেয়ার করি। শেয়ার স্লাইড। এই যে স্লাইড, হ্যাঁ, এখানে হচ্ছে পিছনে হচ্ছে এই যে বিল্ডিং এর একটা ছবি আছে। আমি যখন মাউসটা ক্লিক করব, এই যে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? এটা নরমালি হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে করা হয়। দেখবেন যে ভিডিওর শুরুতে এরকম করে একটা স্লাইডার চলে গেল, আবার দেখাই এই যে সুন্দর করে স্লাইডিং হচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসটা আজকে শিখাবো, আর কিছু অ্যাডভান্স কাজ শিখাবো আর কি, যেগুলো হচ্ছে প্রয়োজন ভালো প্রেজেন্টেশন তৈরি করার জন্য। আবার এই যে এখানে যেমন হচ্ছে ওয়েলকাম টু আওয়ার কম্পিউটার, যাই হোক, এখানে যদি আমি ক্লিক করি, এই যে সুন্দর করে এই স্লাইডার এর মতো আসতেছে। ঠিক আছে? তো এগুলা হচ্ছে জাস্ট, এটা একদম বেসিক জিনিস। এটা প্রিমিয়ার প্রোতে করতে, অথবা হচ্ছে মানে ভিডিও এডিটিং সফটওয়্যার গুলাতে এই ধরনের অ্যানিমেশন ইউজ করা হয় ভিডিও ভালো করার জন্য। আমরা হচ্ছে দেখবো যে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ। ওকে, ফাইন। এটা করার জন্য আমরা জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব, হ্যাঁ। পেজটা ছোট দেখা যাচ্ছে। ওকে, তার আগে দেখাই নেই যে এই পেজটা কিন্তু হচ্ছে একটা রেক্টেঙ্গেল টাইপের, হ্যাঁ। তো এইটাকে হচ্ছে চেঞ্জ করা যায়, যেমন সবগুলাই রেক্টেঙ্গেল টাইপের। এটা হচ্ছে চেঞ্জ করব কিভাবে? এখানে গেলাম, ডিজাইনে গেলাম, ডিজাইনে গেলে এই যে সাইজ, স্লাইড সাইডে আমরা যখন ডিজাইনে যাব, স্লাইড সাইজে গিয়ে এখানে 4:3 দিলে ম্যাক্সিমাইজ করলাম, এই যে এটা স্কোয়ার মোটামুটি কাছাকাছি, হ্যাঁ। আর যদি হচ্ছে আমরা এসপেক্ট রেশিওটা 6:9 করি, তাহলে এটা একটা বড় ফরম্যাট হবে, হ্যাঁ। তো নর্মালি বড়টাই থাকে, ছোটটা খুব কমই থাকে। আচ্ছা, ওকে, ফাইন। তো গতকাল আপনাদের মনে আছে কিনা যে আমরা একটা বিশেষ
অ্যাডভান্স কাজে শুরু করছিলাম, সেটা হচ্ছে যে স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার কি, যে আপনি স্লাইডের যাবতীয় ডিজাইন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে মানে টেমপ্লেট যেটাকে বলি, ফুল টেমপ্লেটটা আপনি চাইলে এডিট করতে পারবেন এবং বানাইতে পারবেন। প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম যে একটা ডিজাইন আছে, এই ডিজাইনকে যদি আমি একটা টেমপ্লেট দেই, ফুল ডিজাইনটা টেমপ্লেট অনুযায়ী সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি অন্য টেমপ্লেট ইউজ করি, টেমপ্লেট অনুযায়ী প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা টাইটেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাও তো কেউ না কেউ বানাইছে, তাই না? যে জিনিস হচ্ছে আমি ইউজ করতে পারি অথবা আমি সহজ ব্যবহার করতে পারতেছি, কেউ না কেউ বানাইছে। তো আমরা এই জিনিসটাই শিখাইছিলাম যে আসলে এই টেমপ্লেট গুলা কিভাবে বানাইতে হয়, বানানোর পরে এই টেমপ্লেট গুলা আজকে দেখবো আমরা কিভাবে এডিট করতে হয়। ওকে, আচ্ছা ফাইন, আমরা এখান থেকে শুরু করি। আমাদের যে অপশনটা শিখাইছিলাম সেটা হচ্ছে ভিউতে যেতে হবে। ভিউতে যাওয়ার পরে স্লাইড মাস্টার অপশন, ঠিক আছে, স্লাইড মাস্টার অপশন। স্লাইড মাস্টার অপশন থেকে আমরা চাইলে স্লাইড মডিফিকেশন করতে পারি এবং এটা একটা অ্যাডভান্স কাজ। ওকে ফাইন। যাওয়ার পরে এই যে প্রথম যে স্লাইড, এটাকে বলা হচ্ছে মাস্টার স্লাইড। মাস্টার, এরপরে বাকিগুলো হচ্ছে এইটারই অংশ। হ্যাঁ, এই অপশনটারই নাম হচ্ছে মাস্টার স্লাইড। এই দেখেন, যখন আমি ক্লোজ করে দেই, ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে এই যে 1 2 3 4 5 6 নম্বর অপশন মাস্টার স্লাইডে ক্লিক করার পরে এই জায়গায় লক্ষ্য করবেন হোমের আশপাশে। হ্যাঁ, দেখেন মাস্টার স্লাইডে ক্লিক করার সাথে এখানে স্লাইড মাস্টার নামে একটা নতুন অপশন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এটা ছিল না কিন্তু। আচ্ছা, এটা ক্লোজ করে দিলে আবার চলে যাবে। তো এখানে যাওয়ার পরে এই যে আমরা উপরে আসছি, ক্লোজ করে দেই। আমি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে টেমপ্লেটটা সরাই দিই। হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে টেমপ্লেট নাই, টেমপ্লেট নাই। এবার হচ্ছে আমরা ভিউতে যাব, ভিউতে যাই কোথায় যাব, স্লাইড মাস্টারে যাব। ক্লিক করলে এখানে একটা নতুন অপশন আসবে এবং সবার উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে স্লাইড মাস্টারে এখানে কিছু অপশন আছে, যেমন হচ্ছে এটা ডেট। আপনি চাইলে হচ্ছে আপনার স্লাইডের ডেট আপনি ঠিক করে দিতে পারেন, চাইলে ফুটার দিতে পারেন, চাইলে হচ্ছে যে জিনিসটা সেদিন শেখায় নাই সেটা হলো যে আপনি কিভাবে স্লাইডে নাম্বার দিবেন, তাই না? দেখাইছিলাম যে আমরা যদি ম্যানুয়ালি করতে যাই কত হ্যাসেল আছে, কিন্তু হচ্ছে যদি আমরা স্লাইডে নাম্বার দিতে চাই তাহলে যেটা করতে হবে একটু ভালো করে খেয়াল করেন। এটা হচ্ছে আপনাদের যদি কাজ করেন আর কি। হ্যাঁ, তো এই যে স্লাইড মাস্টারে যাওয়ার পরে এই যে নিচে হ্যাশ চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? এই হ্যাশ চিহ্নের যে ডায়লগ বক্সটা আছে, যে টেক্সট বক্সটা আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হোমে গেলাম, হোমে গিয়ে হচ্ছে এটাকে বাড়াই দিই, বাড়াই দিলাম জাস্ট বুঝার জন্য। হ্যাঁ, বাড়াই দেওয়ার পরে আমি এটার কালারও দেই, কালার থাক। আচ্ছা, ওকে ফাইন। এই বাড়ানোর পরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে করতে হবে কি, যে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে যাওয়ার পরে এই যে হেডার এন্ড ফুটার অপশন আছে, ঠিক আছে, এই হেডার এন্ড ফুটার অপশনে ক্লিক করার সাথেই দেখবেন এখানে হচ্ছে আপনাদের এই যে স্লাইড নাম্বার এই অপশনটা আসবে। ঠিক আছে, স্লাইড নাম্বারে ক্লিক করলে আপনার স্লাইড দেখাবে। ডেট এন্ড টাইমে যদি ক্লিক করে দেন ডেট এন্ড টাইম দেখাবে এবং ফুটারে যদি ক্লিক করে দেন তাহলে ফুটার দেখাবে। আচ্ছা, আমরা ফুটারটা দেখাচ্ছি না, জাস্ট হচ্ছে স্লাইড নাম্বারটা আগে দেখাই। ওকে, অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল দিলে প্রত্যেকটাতে অ্যাপ্লাই হবে, আর শুধু ওটাতে দিলে প্রথমটা। ওকে, যেহেতু আমরা স্লাইড মাস্টারে আবার চলে যাব এবং ক্লোজ করে দিব। ঠিক আছে, দেখেন একটু আগে আমাদের স্লাইড ছিল কিন্তু স্লাইডে কোনো নাম্বার ছিল না, এটা হচ্ছে 1 নাম্বার দেখা যাচ্ছে না। এই যে এখান থেকে দেখেন, এই যে 3 4 5 6, এই যে এইভাবে করে নাম্বার অটোমেটিক্যালি চলে আসতেছে। এবং মজার ব্যাপার হলো যে দেখেন ফান্ডামেন্টাল। হ্যাঁ, এইটাকে মনে করেন এখন কোনো কারণে সাপোজ আপনার এই স্লাইডটাই আছে, ঠিক আছে, এই স্লাইডটাকে আপনি চাচ্ছেন যে আমি কপি করব এবং এই সেমই থাকবে, শুধু এখানে ধরেন যে আমি এইটাকে লাল করে দিব। এরকম হইতে পারে যে আপনার ইনফরমেশন প্রায় সেমই, জাস্ট একটা জিনিস বোল্ড করার জন্য আমি একটা স্লাইড হুবহু কপি করতে যাচ্ছি। তো যদি ধরেন আমি যদি একটা ব্ল্যাঙ্ক নেই, হ্যাঁ, ইনসার্ট থেকে হচ্ছে স্লাইড নিউ স্লাইডে যায়, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সব কিছু করে আমার হচ্ছে কপি করতে হবে। তো এটা একটা হ্যাসেলফুল কাজ, ডিলিট করে দিলাম। আপনাকে সহজ বুদ্ধি দেখাই। এই যে এখানে যখন স্লাইডটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল ডি চাপবেন। কিবোর্ডের কন্ট্রোল ডি, যদি আপনারা পিসিতে থাকেন
তাহলে আমার সাথেও করতে পারেন, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। কন্ট্রোল ডি চাপবেন, কন্ট্রোল ডি চাপবেন, দেখেন সেম স্লাইডটা হচ্ছে এই যে সিলেক্ট হয়ে গেছে। কিন্তু দেখেন আমি যখন স্লাইড নাম্বার দিছি, একটা স্লাইড হয়েছে কত 5, একটা স্লাইড হয়ে গেছে 6। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে বিষয়। আপনি যখন প্রফেশনাল স্লাইড বানাবেন আপনাকে স্লাইড নাম্বার দিতে হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া লাগে, বিশেষ করে কোনো কম্পিটিশন গুলাতে এগুলা জিনিসও দেখে। যাই হোক, দেখছেন সেম স্লাইড হয়ে গেছে, কোনো পার্থক্য নাই, খালি নাম্বারের পার্থক্য হয়েছে, তাই না? তো এই জিনিসটা অনেক সময় কাজে লাগে। কন্ট্রোল ডি, আমি এই স্লাইড ক্লিক করে কন্ট্রোল ডি দিলেই এই যে স্লাইড হুবহু কপি হয়ে যাবে। এই কমান্ডটা আপনি হচ্ছে যদি কখনো ফটোশপ ইলাস্ট্রেটর শিখেন তখনও কাজে লাগবে, এবং আরো অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, এই ডিজাইন টাইপের যে কোনো জায়গায় কন্ট্রোল ডি এর একটা কাজ আছে। আচ্ছা, ওকে, ফাইন। এই জিনিসটা আমরা শিখলাম এবং নাম্বারটা শিখলাম। এখন দেখবো যে এই নাম্বারে আমি চাইছিলাম এডিট করতে। সাপোজ ধরেন আপনি চাইলে এখানে এডিট করতে পারেন। এখানে হচ্ছে হোমে গেলেন, হোমে গিয়ে কালারটাকে আমি হলুদ করে দিলাম। কিন্তু দেখেন আপনার এর পরের স্লাইডটা কিন্তু হয় নাই, তাই না? এটাকে যদি আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট স্লাইডটা কিন্তু দেখেন কালার 6, ওই যে কালার দিলাম হয়েছে, কিন্তু সবগুলা স্লাইড কিন্তু আমার কালার হয় নাই। ঠিক আছে, কন্ট্রোল জেড। তো এটা একটা হ্যাসেলফুল কাজ। কি, এখন এটাকে আমরা সলভ করব কিভাবে? সলভ করার জন্য আবার ভিউতে যাব, ভিউতে যাই স্লাইড মাস্টারে যাব, স্লাইড মাস্টারে যাওয়ার সাথে সাথে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে হচ্ছে হেডার এন্ড ফুটার। দেখেন একটু আগে স্লো বলছি, এবার ফাস্ট বলতেছি। ঠিক আছে, হেডার এন্ড ফুটারে গেলে এই যে স্লাইডটা যদি আনচেক করে দেই এবং অ্যাপ্লাই টু অল দেই, তাহলে কিন্তু এবার এই মাস্টার স্লাইডে গিয়ে স্লাইড ক্লোজ করে দিলে দেখছেন আপনাদের এই জিনিসটা চলে গেছে। ঠিক আছে, এবার কিন্তু আসে নাই, তো এই জিনিসটা আসবে না। যদি আপনি ভিউতে গিয়ে মাস্টার স্লাইড মাস্টারে গিয়ে হচ্ছে তারপরে ইনসার্টে যাবেন, ইনসার্টে যায় হেডার এন্ড ফুটারে যায় এই স্লাইড নাম্বারটা যদি চেক করে দেন তাইলে এবং অ্যাপ্লাই টু অল দেন, তাহলে হচ্ছে আপনার এই স্লাইডটা দেখাবে। এবং আপনার কোনটা এই যে হ্যাশ চিহ্ন যেটা দেয়া থাকবে সেটা, এটাকে নিবেন। এখন দেখেন আমি একটু ডিজাইন করে দেখাই। ঠিক আছে, এটা থাক, এটাকে আমি চাচ্ছি যে একদম কর্নারে দিতে, এবং এটার অ্যালাইনমেন্ট হচ্ছে হোম থেকে চেঞ্জ করি, আমি চাচ্ছি মিডিল অ্যালাইনমেন্ট দিতে। এবং হচ্ছে এই যে স্লাইডের যে বর্ডার আছে, এই যে বর্ডার, হ্যাঁ বর্ডারটা একটু আগে দেখা যাচ্ছিল না, তাই না? এবার দেখেন বর্ডারটাকে আমি একটু চাচ্ছি যে এই যে শেপ আউটলাইন, এটা একটা শেপ না, শেপের মধ্যে হ্যাশ চিহ্ন আছে, তো এই শেপের আউটলাইনে গিয়ে গ্রিন কালার দিতে যাচ্ছি, অথবা গ্রিন কালারই দিলাম, সমস্যা নাই, আগে ওয়েটটা বাড়াই নেই। ধরেন এই মোটাটা দিলাম, মোটা দেওয়ার পরে আমি যাচ্ছি গ্রিন কালার দিতে, সাপোজ, যদি অত ভালো লাগবে না। তারপরেও আমি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড আমি দেই ব্লু, আপনাদের বোঝার জন্য লাল দিই, রেড, এবং আউটলাইনের কালার হচ্ছে লাইট গ্রিন, এবং টেক্সট কালারটা দিচ্ছি হচ্ছে হোয়াইট। ঠিক আছে, এবার মনে হয় একটু ভালো লাগবে। ওকে, ফাইন। এটা কোথায় দিছি? এইখানে দিছি, কিন্তু আমি প্রথম স্লাইডে দেই নাই, মাস্টার স্লাইডে দেই নাই, ভিতরেরটাতে দিছি। দেখেন এবার ঘটনা কি ঘটে, আমি যাই ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে গিয়ে এটা ক্লোজ করে দেই, দেখছেন শুধু প্রথম স্লাইডটাতেই আসছে, পরের গুলাতে কিন্তু আসে নাই। ঠিক আছে, এটা 4 নাম্বার, পরেরটা হচ্ছে 5 নাম্বার, তাই না? মানে যেই স্লাইডে আমি থাকবো শুধু সেই স্লাইডটাতে আসছে। এবার দেখেন আমি আবার গেলাম ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে গেলাম, যাওয়ার পরে এটা আমাকে করতে হবে কোথায়? এখানে করে লাভ নাই। ঠিক আছে, এখানে করে লাভ নাই, এটাকে হচ্ছে আমি সাপোজ ডিলিটই করে দিলাম। ডিলিট করে দিলে কি হবে একটা জিনিস দেখেন, একটু পরে দেখাচ্ছি। এটাকে আমি আবার এডিট করি, কিভাবে এডিট করব? প্রথমে এই যে এটাকে নিব, নিয়ে আমার জায়গা মতো পজিশনিং করব, যেখানে ইচ্ছা বসাবো। তারপরে আমি যদি স্কোয়ার করতে চাই স্কোয়ার করব, সার্কুলার করতে চাইলে সার্কুলার করব। হোম থেকে আমি হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি শেপ ফিল দিলাম হচ্ছে লাল, এবং আউটলাইন দিলাম গ্রিন। এই এর ওয়েটটা বাড়াই দেই, ওয়েটটা হচ্ছে মোটা করে দিলাম যাতে বোঝা যায়, এবং কালারটা দিলাম আমি হচ্ছে হোয়াইট। ওকে, ফাইন। এবার প্রথমটাতে দিছি, মাস্টার স্লাইডে দিছি। এবার দেখেন ভিউতে গিয়ে স্লাইড মাস্টারে গিয়ে ক্লোজ করলাম, এবার দেখেন সবগুলাতে কিন্তু চলে আসছে। ঠিক আছে না? এই দেখেন প্রত্যেকটাতেই চলে আসছে। এটাই হলো কাহিনী। এবার মোটামুটি এই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন আপনি চাইলে এটা গোল করতে পারেন, রাউন্ড করতে পারেন, আপনার যেরকম সুবিধা হয় সেভাবে হচ্ছে আপনি
চাইলে ডিজাইন করতে পারেন, অথবা শুধু নাম্বার রাখতে চাইলে নাম্বারও রাখতে পারেন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এটা মনে রাখবেন। হ্যাঁ, আর স্লাইড বানাইলে অবশ্যই এটা চেক মার্ক দিয়ে রাখবেন এবং এক কর্নারে ছোট করে দিয়ে রাখবেন, যাতে হচ্ছে একটা সিকোয়েন্স থাকে। তাহলে আপনি প্রেজেন্টেশন দিলে আপনার প্রেজেন্টেশনও মানে একটু মনে রাখা সহজ, যে আমি 7 নম্বর স্লাইডে এই জিনিসটা বলতে চাই, আগে থেকে প্রিপারেশন নেওয়া যায়। হ্যাঁ, এটা একটা ভালো দিক। ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য স্লাইড নাম্বার একটা জরুরি বিষয়। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে পারেন। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে হচ্ছে আমরা আরো কিছু কাজ দেখব। সেটা হলো যে এটা যাক, ভিউতে গেলাম, স্লাইড মাস্টারে গেলাম, স্লাইড মাস্টারে গিয়ে এগুলো সব হচ্ছে আমি হোম থেকে শেপ ফিল হচ্ছে নো ফিল, আউটলাইন হচ্ছে নো আউটলাইন, এবং সাইজ করে দিই, যেরকম ছিল সেরকম করে দিলাম। ফাইন। হ্যাঁ, এটা কোথায় করছি? এখানেই করছি। এখানে না করে করতে হবে কোথায়? এইটাতে। তাহলে সবগুলাতে এফেক্ট করবে। এই যে নো ফিল, নো আউটলাইন, এই কাজগুলো তো আগেই শিখাইছি, আপনারা ওয়ার্ডেও শিখছেন, তাই না? হ্যাঁ, এবার দিলে হইলো। তাহলে আমি এখন স্লাইড মাস্টারে গিয়ে ক্লোজ করে দিলাম। এই যে পেজ নাম্বার সবগুলোতে চলে আসছে। ওকে, ফাইন। এবার আমরা দেখবো যে এই ধরনের অ্যানিমেশন আমরা কিভাবে করতে পারি। কোন কেটাই আচ্ছা, এই হচ্ছে কাজ। এখন দেখেন আমরা হচ্ছে এবার একটা কি বলবো, এরকম একটা স্লাইড শোর মতো বানাবো। ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এখানে আমরা অনেকগুলো টুলের কাজ, যেগুলো হচ্ছে অ্যাডভান্স আমরা দেখাইনি, সেই জিনিসগুলো আপনাদের একটু দেখাবো। আচ্ছা, ওকে, ফাইন। আমরা হচ্ছে একটা প্রথমে রেক্টেঙ্গেল নেই। রেক্টেঙ্গেলের সাইজ কিরকম হবে? এই স্লাইডের সাইজের সমান। ওকে, রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে রেক্টেঙ্গেলের কালারটা আমরা হচ্ছে একটু চেঞ্জ করি। কালারটা আমরা হচ্ছে হালকা গ্রে টাইপের দিই, অথবা হালকা এই কালারই দিলাম, কোনো সমস্যা না। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমরা স্লাইডে কি থাকে? প্রথম পেজে ওয়েলকাম থাকে, তাই না? আমরা লিখি হচ্ছে WELCOME, ওয়েলকাম। কন্ট্রোল এ দিয়ে এটাকে হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট করলাম। করার পরে আমরা এটাকে বাড়াই দিই 96, আরো বড় করি। হ্যাঁ, এটাকে আপনি টেনে দিবেন যাতে হচ্ছে সাইজ অনুযায়ী হয়। আরো বড় করি, যতটা বড় করা যায়। ছোট করি যাতে আগে। ওকে, ফাইন। আচ্ছা, এবার দেখেন আমার এই টেক্সটটা পার হয়ে চলে আসছে এবং এই শেপের সাথে অ্যালাইনমেন্টে নাই, তাই না? আমি টেক্সট আর শেপটা দুইটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে এগুলো সব কাজ কোথায় থাকবে? আমার ইনসার্টে থাকবে, তাই না? ইনসার্টে, হোমে। আচ্ছা, এবার যাব হচ্ছে ফরম্যাটে ক্লিক করব। ঠিক আছে, এগুলো আমরা একটা ফরম্যাটে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এই যে আমার এটা ধরেন হাতে করে আমি যদি চেষ্টা করি, হাতে করে আমি এদিক করতেছি, এদিক করতেছি, এদিক করতেছি, উপরে হচ্ছে না, না নিচে হচ্ছে। এই যে দেখছেন কত সমস্যা, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এবার এই যে টানতেছি, ধরতেছি, ধরা যায় না, ঠিক মতো যায় না। মাঝখানে কি হয়েছে? হয় না, এদিকে বেশি এদিকে কম হয়ে গেছে। আর একটু চেষ্টা করি, হয়েছে না, এবার হচ্ছে নিচে চলে আসছে। এরকম প্রবলেম গুলো হচ্ছে। আমরা তাহলে একটু সহজে যদি করতে চাই, তাহলে কি করব? আমরা যাব ফরম্যাটে। ফরম্যাটে ক্লিক করার পরে দেখবেন এইখানে হচ্ছে এই যে অ্যালাইন, অ্যালাইন নামের একটা অপশন আছে। অ্যালাইনে ক্লিক করবেন। খেলার পরে এই যে এটাকে বলা হচ্ছে অ্যালাইন সেন্টার। দেখছেন এই দুইটার মাঝামাঝি অবস্থানে নিয়ে আসছে। এরপরে হচ্ছে অ্যালাইনে ক্লিক করবেন এবং দিবেন হচ্ছে মিডিল। তাহলে উপর থেকে দূরত্ব আর নিচ থেকে দূরত্ব প্রায় সেম হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এবার কিন্তু একদম মাঝামাঝি পজিশনে চলে আসছে। আচ্ছা, ওকে, ফাইন। ঠিক আছে, তো এটা নিয়ে আসলাম এবং হচ্ছে ওয়েলকাম কোথায়? টু to our digital CLS class
RWM রুম। এখন দেখেন এই যে আমি সিলেক্ট করলাম, তাই না? এখন এই ধরেন যে এইটা তো আমার অনেক বড় টেক্সট এবং অনেক বড় জায়গা, তাই না? আমি চাচ্ছি যে এই যে লিখা এই কয়টা ওয়ার্ড এর মনে করেন যে লেখার ফন্ট আমি বাড়াবো না, অথবা বাড়াইলেও একটু বাড়াই, বেশি না। ধরেন এই পর্যন্ত বাড়াইছি, বাড়ানোর পরে আমি চাচ্ছি যে এই যে পুরো এরিয়াটা, এই ইউআরএলটা এগুলা টেক্সট হচ্ছে কাভার করে রাখুক। ভাই এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি হচ্ছে এই যে এভি লেখা আছে, ক্যারেক্টার স্পেসিং ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মোর স্পেসিং এ যাবেন, যদি আপনার স্পেস বেশি লাগে এখানে দিয়ে দিবেন কত। এখানে ধরেন যে আমি 10 দিয়ে আগে দেখি হচ্ছে কিনা। 10 দিলাম, দেখলেন হয় নাই, তাহলে আমাকে স্পেসিং আরো বাড়াইতে হবে। হ্যাঁ, আমি 20 দেই, 20 দেই, 20 দিলাম। এই দেখেন মোটামুটি একটা ফরম্যাটে চলে আসছে, তাই না? এইভাবে করে আমার বাড়াই কমায়া যে এইটার ফরম্যাট অনুযায়ী আমি এখন যদি মিডিল অ্যালাইনমেন্ট দেখি, সুন্দর মোটামুটি এটার সাথে অ্যালাইন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ফাইন। এটাকে আমি একটু যদি বোল্ড করে দিই, আরো কিছু স্পেস বাড়বে, বোল্ড করে দিলাম। এই যে, হ্যাঁ, দেখতে ভালো লাগছে। এখন এই যে আমার জিনিসটা, এখন আমরা চাচ্ছি এটাকে একটা মডেল করতে। কিভাবে মডেল করব? আচ্ছা দেখেন, এবার কিছু অ্যাডভান্স কাজ শেখাই। ধরুন এটাকে এখানে ক্লিক করলাম, এই টেক্সট গুলাকে নিলাম এবং এই যে ডিজিটাল ক্লাসরুম এটাকেও নিলাম, ঠিক আছে? প্রথমে কিন্তু আপনি টেক্সট সিলেক্ট করবেন না, প্রথমে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে শেপটা সিলেক্ট করলেন, এরপরে যে টেক্সট গুলো আছে টেক্সট গুলাকে সিলেক্ট করবেন এবং টেক্সট গুলা থাকবে হচ্ছে কি ওই শেপের উপরে, ঠিক আছে? উপরে যদি থাকে এরপরে হচ্ছে আপনি ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পরে এই দেখেন বাম সাইডে মার্জ শেপস, ঠিক আছে? কোন অপশন? মার্জ শেপস। মার্জ শেপে ক্লিক করার পরে সাবট্রাক্ট। সাবট্রাক্ট মানে কি উপরের যে অংশ সেটা হচ্ছে খোদাই করে ফেলবে, সরে যাবে, ওই অংশগুলা হচ্ছে এই কি বলে শেপ থেকে সরে যাবে। দেখেন সাবট্রাক্ট দেওয়ার সাথে সাথে কি হয়েছে বুঝতে পারতেছেন না, তাই না? এই হচ্ছে কি এই যে লেখার যে অংশগুলা এই শেপ থেকে ওই অংশ কেটে গেছে। আর একটু বোঝানোর জন্য যদি আমি ইনসার্টে যাই পিকচার নিলাম, সাপোজ আমি হচ্ছে এই পিকচারটা অথবা এই পিকচারটা নিই। হ্যাঁ, ওকে, আচ্ছা। এই পিকচারটা নেওয়ার পরে আমার করতে হবে কি, যেহেতু এটার একটা স্পেক্ট রেশিও আছে। স্পেক্ট রেশিও কি? স্পেক্ট রেশিও হলো যে লেন্থ এবং ব্রিথ, দৈর্ঘ্য এবং প্রস্থের যে রেশিও সেটাকে বলা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। সেটা কোথায় পাবো? এইখানে যাব, ফরম্যাটে ক্লিক করার পরে এইখানে দেখেন ক্রপ আছে। ক্রপ চাইলে আমি করতে পারি, না করে আমি অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে 6:9 করব। 6:9 করলে দেখবেন একটা ফরম্যাট নিচে, তারপরে ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা কেটে যাবে। এখানে এক কোনায় বসায় যদি আপনি টান দেন এই কোনা পর্যন্ত দেখবেন একদম পারফেক্ট খাপ মিলে গেছে। আচ্ছা, এইবার এই শেপটা তো আমার নিচে পড়ে গেল, তাই না? আমি চাচ্ছিলাম যে এই সূর্যের যে দৃশ্য এটা হচ্ছে ওই শেপের ভিতর লেখাগুলোর মাঝখান দিয়ে দেখা যাবে, তাই না? তাহলে এইটাকে করতে হবে কি, রাইট ক্লিক করবেন, এই যে শেপটাকে ধরে এই ইমেজটাকে ধরে রাইট ক্লিক করবেন, করার পরে এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড অথবা সেন্ড টু ব্যাক, যে কোনো একটা দিতে পারেন। সেন্ড টু ব্যাক দিলেন, তার মানে কি এই যে দেখেন এই লিখার মাঝখানটা কিন্তু ফাঁকা। হ্যাঁ, যে লেখাগুলো ছিল এই শেপ থেকে ওই লেখাগুলা ওই অংশ কেটে দিছে। এই যার কারণে আমি শেপটা যদি সরাই দেখেন এই দেখেন ভিতর দিয়ে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এই হলো অবস্থা। হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। এখন আমরা চাইতেছি এই যে এটা সুন্দর একটা জিনিস, আপনারা যদি এভাবে রাখতে পারেন তাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা যদি আরো মনে করেন যে না আমার আরো ডিজাইন দরকার, ঠিক আছে, তাহলে ধরেন যে আমি একটা আরো এখানে শেপ নিলাম ছোট্ট, ঠিক আছে? ছোট্ট শেপ নিলাম, শেপটাকে আমি হচ্ছে আম, থাক, এরকমই থাক, সমস্যা নাই। শেপের খালি আউটলাইনটা আমি হচ্ছে নো আউটলাইন করে দিই। হ্যাঁ, তাহলে ভালো হবে। আরেকটা শেপ নিলাম, সাপোজ আমি এইটা নিলাম। হ্যাঁ, এরকম সাপোজ আপনি আপনার
মতো নিতে পারেন। নিলেন, এখানে কি হবে, শেপের আউটলাইনটা থাকলেও সমস্যা নাই, সরাই দিলে ভালো। এবার প্রথমে কি করবেন, ব্যাকগ্রাউন্ডে যে শেপ সেটা সিলেক্ট করবেন, তারপরে এই শেপ, তারপরে এই সিলেক্ট করার পরে কি করবেন, কোথায় যাবেন, কারো মনে আছে কোথায় যাবেন? এনিওয়ান? কেউ আছে নাকি আমি একাই বলতেছি? কোথায় কোথায় ফরম্যাটে যাব, তারপর কোথায় যাব? অ্যাসপেক্ট রেশিও, ফরম্যাটে দিয়ে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করব। ওকে, না না ওইটা না, অ্যাসপেক্ট রেশিও পড়ে। হ্যাঁ, ওইটা পিকচার এডিট করার জন্য। আমি হচ্ছে ফরম্যাটে যাব। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অ্যান্সার দিবেন, ভুল হোক সমস্যা নেই, ভুল হলে শিখতে পারবেন। ফরম্যাটে যাব, আমি চাচ্ছি কি, চাচ্ছি যে এই যে শেপ গুলো আছে, এই শেপের অংশ কেটে যাবে আমার, এই পিছনের শেপ থেকে এই অংশগুলো ফাঁকা হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পরে যে বাম সাইডে দেখেন মার্জ শেপ, এই অপশনে যখন ক্লিক করবেন, এই দেখেন 5টা অপশন আসছে। ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হইলো যে সবগুলো যোগ হয়ে একটা স্ল্যাব হবে, একটা শেপ হবে। কম্বাইন মানে কি, যে দুইটা মিলিয়ে এরকম। তো ফ্র্যাগমেন্ট মানে ওই অংশগুলো কেটে কেটে যাবে, ঠিক আছে। ইন্টারসেক্ট মানে ইন্টারসেক্ট যেগুলো করবে করলো। আর সাবট্রাক্ট মানে কি, যে উপরের শেপটা নিচের শেপের অংশ কেটে দিবে। হ্যাঁ, এই এই হলো কাহিনী। এই দেখেন, ঠিক আছে, এই যে এই অংশগুলো কেটে গেছে। আরো বোঝার সুবিধার্থে আবার দেখাই। ধরেন আমি আরো অন্য একটা, কোথায় সূর্য, সূর্য কোথায়, কোনটা নেই কোনটা নেই, এইটা নিলাম সাপোজ। হ্যাঁ, এইখান থেকে সূর্য আছে, তো সূর্যটাকে একটু বের করে নিয়ে সাপোজ এই শেপটা নিলাম। আবার দেখাই, প্রথমে পিছনের শেপ সিলেক্ট করব, তারপরে শিফট দিয়ে শিফট টিপে ধরে রাখে এই উপরের শেপের উপর ক্লিক করব, করার পরে হচ্ছে ফরম্যাটে যাব। ফরম্যাটে যায় মার্জ শেপ, মার্জ শেপে যায় সাবট্রাক্ট, গেলেই হচ্ছে এই যে দেখেন এই শেপটা, এই যে উপরের শেপটা নিচের অংশে কেটে গায়েব হয়ে যাবে। কেটে গায়েব হয়ে যাবে। ওকে ফাইন। এবার হচ্ছে সুন্দর একটা কিছু হইলো। এবার দেখতে কি খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? ইজি বিজি হয়েছে নাকি? এখন দেখেন এটা কিন্তু একটা শেপই, নর্মাল শেপ যেমন আমরা নেই ওইরকমই। আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন, ডিজাইন চেঞ্জ করতে পারেন, ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারেন। হ্যাঁ, এই যে এটা কি কারণে এরকম আছে, সেটা হলো যে পিছনের ছবিটা যেরকম আছে সেরকমই, ঠিক আছে। ছবিটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য কোনটা কালার নেই, আকাশিটাই ভালো ছিল, খারাপ না। একটু ব্ল্যাকিশ আর একটু সাদাটে নিলাম, ধরেন সাপোজ, অত প্যারা নাই। এরপরে হচ্ছে আমাকে করতে হবে কি, কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরবেন। কন্ট্রোল চেপে ধরে এই যে চাকাটা আছে আপনার মাউসের, বাংলা ভাষায় যদি সহজ বাংলা ভাষায় বলি, চাকাটা আছে, চাকাটা ধরে পিছনের দিকে টান দিবেন। টান দিলে ছোট হয়ে যাবে, সামনের দিকে দিলে বড় হয়ে যাবে। এটা যে কোনো ডিজাইন সফটওয়্যারে কাজ করলে এইভাবে কাজ করবে। হ্যাঁ, সামনে দিলে বড় হয়, পিছনে দিলে ছোট হয়, খালি একটা দুটো সফটওয়্যার আছে যেটাতে চেঞ্জ হয়। আচ্ছা যাই হোক, কন্ট্রোল চেপে ধরে আমি সামনে দিলে হচ্ছে বড় হচ্ছে পাওয়ার পয়েন্টে, পিছনে দিলে হচ্ছে কি ছোট হচ্ছে, আমি ছোট করে রাখবো। রাখার পরে আমি ইনসার্ট থেকে আরেকটা পিকচার নিয়ে আসি। সাপোজ এখান থেকে আমি চাচ্ছি যে কোন পিকচারটা নিয়ে, এটা নিয়ে আসি, সমস্যা নেই। ওকে ফাইন। দেখেন এইবার আমি যাচ্ছি, এইটার তো সাইজ সেম না, এই রেশিওর সাথে মিলছে না, তাহলে কি করতে হবে, সিলেক্ট করবো, সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করবো। ফরম্যাটে ক্লিক করার পরে এই দেখেন এখানে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হলো, সিলেক্ট করলাম, দেখছেন এই জিনিসের উপরটাই গায়েব হয়ে গেছে। তাহলে এটা আনার উপায় কি, এটা শিখাই দেই। এই যে ক্লিক করার পরে এই যে ডান সাইডে দেখেন একটা, এই যে পিন দা রিবন, হ্যাঁ, অথবা কন্ট্রোল প্লাস F1 চাপতে পারেন, অথবা এইখানে যাই এই রিবনটাকে ক্লিক করে দিলে এটা স্থায়ী থেকে যাবে। আবার যদি না চান, এই যে হাইড করে দিলে হাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পিন করে রাখলে এটা উপরে স্থায়ীভাবে থেকে যাবে। যাওয়ার পরে কি হবে, আপনাকে যাইতে হবে ক্রপে। ক্রপে গিয়ে অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে 6:9,
তাহলে ওই এই 6:9 রেশিওতে কেটে নেবে। কেটে নেওয়ার পরে এই শেপটাকে আমরা রাখবো কোথায়, দূরে। আগে এখানে বসাই, কোনা বরাবর বসায় টান দেই, টান দিয়ে সমান করে নিলাম। নেওয়ার পরে এটাকে ডান দিকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখছেন একদম সেম সেম। একটু দূরে রাখবো তাহলে আমাদের সুবিধা হবে। এবং এইটাকে হচ্ছে জাস্টিফাই করার জন্য আমরা আরেকটা শেপ নেই। শেপটা হচ্ছে একটু ছোট করেই নেই, নিয়ে হচ্ছে শেপটার কালারটা আমরা, শেপের কালার কোথায়, এখানে শেপের কালার হচ্ছে আমরা একটু কালো টাইপের রাখছি, যাতে বোঝা যায় আর কি। হ্যাঁ, পার্থক্যটা, তারতম্যটা। ওকে, ফাইন। এরপরে হচ্ছে দেখেন, এরপরে এই শেপ আর এই পিকচারটা যেটা নিলাম, শিফট চেপে ধরে দুটাকে সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করার পরে আপনি অ্যানিমেশনে যাবেন, ঠিক আছে? অ্যানিমেশনে গিয়ে এই যে এখানে ক্লিক করেন, এই মোড়ে ক্লিক করেন, মোড়ে এই যে লাইনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? খেয়াল করেন, এটা একটু ঝামেলা আছে, বুঝতে যদি না পারেন কোশ্চেন করবেন। লাইনে ক্লিক করার পরে এই যে এফেক্ট, এই যে এফেক্ট অংশটা, এই এফেক্ট অংশে গিয়ে আচ্ছা ভাইয়া, লেফট ক্লিক করবেন। কি বুঝি না? হ্যালো, কেউ কিছু বললেন? হ্যালো, আসিয়া নাই, বের হয়ে গেলাম নাকি? কি ব্যাপার? হ্যালো, শুভ, জি ভাইয়া, সব ঠিক আছে, মাইক হ্যালো। অন করে অফ করে দিতে পারে। হ্যালো। ও আচ্ছা আচ্ছা, আপনার রেসপন্স করবেন, আসেন নাই ঘুমাই গেছেন নাকি? যাই হোক, রেসপন্স করলে ভালো। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, জি ভাইয়া। কন্ট্রোল জেড দেই, আবার আবার দেই। হ্যাঁ, এই যে আমি দুইটা এই শেপটা আঁকছি এবং এই পিকচারটা নিয়ে আসছি, এই দুটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে করতে হবে কি, এই যে আপনার হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করব, অ্যানিমেশনে আবার ডাবল ক্লিক করে ফেলছি, এটা পিন করে রাখি। ডাবল ক্লিক করলে কিন্তু ওটা উপরে উঠে যায়। আচ্ছা, করার পরে অ্যানিমেশন হলো, অ্যানিমেশনে যাই, মোড়ে গেলাম, যেয়ে লাইনে ক্লিক করলাম। লাইনে ক্লিক করার পরে এই দেখেন অ্যানিমেশন অলরেডি নিয়ে নিছে। এখন এইখানে এফেক্টে গিয়ে আমাকে দিতে হবে লেফট, যাতে এটা লেফট দিকে চলে আসে। এই দেখেন চলে আসতেছে। এখন আমাকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। আপনাদের সুবিধার্থে একটু বড় করে দেই। হ্যাঁ, বড় করে দিলে আপনাদের সুবিধা হতে পারে। এখন দেখেন এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন। এইখানে দেখেন দুইটা, এই যে দেখেন এখানে একটা এই শেপের জন্য একটা সাইজ আসছে, এই শেপের জন্য দেখেন এই উপরে দেখেন 2 সেকেন্ড দেওয়া আছে, মানে এই অ্যানিমেশনটা হবে 2 সেকেন্ড ধরে, ঠিক আছে? এটাকে আমি হচ্ছে 6 সেকেন্ড করে দিব, অথবা 8 সেকেন্ড করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। 6 সেকেন্ড করে দিলে হবে কি, যে এটা ওই অনুযায়ী আগাবে, 6 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে। এরপরে হচ্ছে আপনার এই যে প্রথম যে শেপটা, এটার এই মাথায় ক্লিক করেন। করার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আসছে টানার জন্য, ঠিক আছে? এই যে দেখেন টানার জন্য, এটাকে ক্লিক করে আপনি ধীরে 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 এই মাথায় নিয়ে আসবেন, ঠিক আছে? এই মাথায় নিয়ে আসলেন এবং এই যে এই শেপটা আছে না, এবং এই যে দ্বিতীয় যে শেপ, এখানে ক্লিক করবেন। করে এই যে এইখান থেকে এই শেপটাকে দৌড়ে ধীরে 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 টেনে এইটার আগ পর্যন্ত অথবা এই পর্যন্ত মাথাটা পর্যন্ত লাগাই দিবেন। লাগাই দিলেই আপনার কাজ মোটামুটি শেষ। এরপর দেখেন আমি এখন অ্যানিমেশনটা যদি চালাই, এই যে অ্যানিমেশনটা যদি চালাই, দেখেন এই যে ক্লিক করলাম, ক্লিক করলে এই দেখেন সুন্দর করে যাচ্ছে, কিন্তু ঝামেলা হলো কি, এই ছবিটা একদম উপরে চলে আসলো। আমি চাচ্ছি যে না, ওই ওই শেপের নিচ দিয়ে যাবে, তাই তো? এখন খেয়াল করেন, এইটাকে জাস্ট করতে হবে কি, এইটাকে আমি ক্লিক করে রাইট বাটন চাপে এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড, টু ব্যাক দেওয়া যাবে না, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড দিলে এই শেপের নিচে চলে গেল। এইবার দেখেন এটাকে যদি আমি প্রেজেন্টেশন দেই, এই দেখেন
সুন্দর করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে কভার করে নিয়ে চলে আসছে, ঠিক আছে না? আবার দেখাই, এই যে জাস্ট ক্লিক করলাম, মাউস ক্লিক করার সাথে সাথে যে চলে আসতেছে, আস্তে 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 এই যে সুন্দর করে কভার করে দিল, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন বলেন, জি এটা ভাইয়া। এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কাজ, বুঝতে প্রবলেম হইতেই পারে, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন। ভাইয়া প্রসেসটা লাইন সিলেক্টের পর থেকে আরেকবার সামারি হিসেবে রিপিট করলে ভালো হয়, মানে অনেকগুলো ওকে স্টেপ ওকে, তো। ঠিক আছে, অনেকগুলো স্টেপ, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা একটু কমপ্লেক্স, যাই হোক এই জন্যই আমি বললাম প্রবলেম হবেই, হ্যাঁ। আচ্ছা ওকে ফাইন, আমরা তাহলে একটা কাজ করি, এইখানে গিয়ে এইটা আর এটাকে সিলেক্ট করবেন। যদি ধরেন যে কোনো কারণে আপনি কোনো একটা অ্যানিমেশন দিচ্ছেন, দেখেন দুইটাই কিন্তু এক নাম্বার অ্যানিমেশন, এই অ্যানিমেশন যদি আপনি না দিতে চান তাহলে এখানে মোড়ে যাবেন, মোড়ে যাইয়েন না, মানে মোর অপশনে যাবেন, ঠিক আছে? গিয়ে হচ্ছে নানে ক্লিক করলে এই অ্যানিমেশনটা চলে যাবে, হ্যাঁ। তো একদম শুরুর মতো চলে আসছে। তো প্রথমে এই শেপ সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে শিফট শেপের দুইটাই সিলেক্ট করলেন, করার পরে আপনি হচ্ছে এই যে অ্যানিমেশনে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করলেন, অ্যানিমেশনে ক্লিক করার পরে আপনি বাকি যে অপশন গুলো দেখার জন্য এখানে এই যে মোর অপশন ক্লিক করলে এই যে সবার নিচে দেখেন যে মোশন পাথস, মোশন পাথস এর মধ্যে আছে লাইন, ঠিক আছে, লাইন আছে, তা লাইন নিলেন, লাইন ক্লিক করার পরে লাইন কিন্তু উপর নিচ বরাবর আসছে, এই যে দেখেন লাইন উপর নিচ বরাবর, তাহলে আপনাকে কি করতে হবে, এফেক্ট অপশনে ক্লিক করতে হবে, এফেক্ট অপশনে ক্লিক করে এটাকে লেফট বানাইতে হবে, লাইন কোন দিক থেকে হবে, লেফট বরাবর যাবে, এই দেখেন লেফট বরাবর যাচ্ছে, ওকে। আচ্ছা, জি ভাইয়া। এরপরে একটু মাথা ঠান্ডা রেখে আগে হচ্ছে টাইমটা বাড়াই নিতে হবে, 2 থেকে কত করছি 6 করে দিলাম, ঠিক আছে? আপনারা চাইলে আরো বাড়াইতে পারেন। এরপরে হচ্ছে এই যে প্রথম যে শেপটা আছে, প্রথম শেপের দেখেন এখানে একটা তীর চিহ্ন আসছে, তিন চিহ্নের যে লাল মাথা, এই লাল মাথায় একটা ক্লিক করতে হবে, করার পরে দেখেন এইখানে একটা সুন্দর এই গোল পয়েন্ট চলে আসছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি? জি ভাইয়া এইটাকে দেখা যাচ্ছে। টিপে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে ধরে টানতে হবে, টানতে 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 যতদূর পারেন নিয়ে যাবেন, এটা গেল। এবং ওই অবস্থাতেই এই যে এইখানে যে পিকচারটা রাখছেন, এই পিকচারের এই মাথাটাতে আবার একটা সিঙ্গেল ক্লিক করতে হবে, ক্লিক করার সাথে সাথে এই দেখেন অপশনটা এরকম একটা টানা চিহ্নের মতো আসছে, তারপরে এটাকে চিপে ধরে একদম নিয়ে যাবেন কোথায়, এই যে দেখেন এই যে এই 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 মাথা পর্যন্ত নিয়ে যাবেন, ঠিক আছে? মাথা পর্যন্ত নিয়ে ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই আপনার কাজ শেষ। এটাকে প্রেজেন্ট করি, এই দেখেন ক্লিক করলাম, এই যে সুন্দর করে চলে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন এইটা থেকে আমরা একটু আরো দেখাই, এই যে অ্যানিমেশনটা ছিল না, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, দুটাকে শিফট চাপে সিলেক্ট করলাম, করার পর এই অ্যানিমেশনটাকে যদি আমি আর্ট দিই কোনো কারণে, দেখেন আর্ট দিলাম, আর্ট দিলে সে এই যে এইরকম টাইপের আর্ট নিবে। আমি যদি হচ্ছে লেফটের দিকে দেই, এইটার আর্টটাকে এই যে এখানে ক্লিক করলাম করে এটা এটা আর্ট দেওয়াটা জটিল, কন্ট্রোল জেড, এটা বুঝাইতে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল জেড, আচ্ছা আবার শুরু থেকে দেখাই, তো নতুন অপশন, ঠিক আছে? আবার সিলেক্ট করলাম, এবার দেখাই আমরা বাম থেকে নিয়ে আসি কিভাবে, এটাকে আমরা এই সাইডে রাখলাম, হ্যাঁ। যদি আপনি মনে করেন যে আমি বাম থেকে করব, তাহলে এই সাইডে রাখলাম ছবিটাকে, রাখার পরে এটাকে সিলেক্ট করলাম এবং শিফট চাপে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে গেলাম, যাওয়ার পরে এই যে লাইন, লাইনটাকে নিলাম, লাইন ক্লিক করলাম, তাহলে অ্যানিমেশন নিল, যে অ্যানিমেশন নিচ্ছে উপর নিচে, ঠিক আছে? আগে হচ্ছে আপনি টাইমটা চেঞ্জ করে নেবেন, 6 সেকেন্ড দিলেন অথবা 8 সেকেন্ড দিলেন, সমস্যা নাই। এরপর এইবার আমরা কোথায় যাব, রাইটের দিকে যাব, তাই না? তাহলে রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করলে দেখেন রাইটে, রাইট পাশে মানে ডান দিকে যাচ্ছে,
তাহলে প্রথম যে শেপটা আছে, শেপের এই অংশটাতে প্রথমে একটা ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন টানার মতো একটা অপশন আসছে, এখানে লেফট বাটন চাপে ধরে একদম মাথা পর্যন্ত নিয়ে আসবেন, এবং এইখানে যে এই যে এখানে যে লাল চিহ্ন তীর চিহ্ন আছে, এখানেও ক্লিক করে একটা ক্লিক করলে এটা আসবে, এবং ধরে এটাকে টেনে একদম মাথা পর্যন্ত যাতে ওর ইয়াটা চলে আসে, ঠিক আছে? এনে আপনি হচ্ছে সুন্দর মতো ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই হচ্ছে আপনার কাজ শেষ। এরপরে দেখেন এই যে এবারে হচ্ছে ডান সাইড থেকে আসবে, এই যে টাইমটা টাইমটা হচ্ছে কত ছিল, এবং চাপে যদি আমি দেখি তাহলে টাইমটা 2 সেকেন্ড ছিল। টাইমটা যদি 8 সেকেন্ড দেই দেখবেন স্লো আসবে, খুব স্লো। এই দেখেন, হ্যাঁ, এই যে স্লোলি 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 স্লোলি, এই যে সুন্দর ফাইন, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো এটা মোটামুটি একটু অ্যাডভান্স কাজ, এগুলা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এই হচ্ছে বিষয়। হুম। তো যাই হোক, আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর মনে হয় একটা ক্লাস হবে এবং এটা লাস্ট ক্লাস হবে। আপনারা এই যে এতদিন যা যা শিখছেন, ঠিক আছে, এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, এই হ্যাঁ ভাইয়া। ক্লাসগুলো তো অনেক ইম্পর্টেন্ট। তো এই ক্লাসগুলো হুম। রেকর্ডেড ইয়েগুলি করে থাকলে দিয়ে দিবেন। ওই যে গ্রুপে তো বলাই হয় যে আপনারা ওই যে একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করলে আপনাকে আচ্ছা হচ্ছে মেইল করে দিবে। আচ্ছা, সমস্যা নেই। আজকের ক্লাসটারও লিংক দিয়ে দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই যে ওই আসসালামু একটা আলাইকুম। ফর্ম থাকে, হ্যাঁ, ওই ফর্মটা ফিল আপ জি করে জি ভাইয়া। শুভকে কোঅর্ডিনেটর ওকে নক দিলে আপনাকে দিয়ে দিবে লিঙ্ক, সমস্যা নাই। ওকে আর ভাইয়া, থ্যাংক হচ্ছে ইউ। মেইন হচ্ছে কি যে হ্যাঁ, টেকের যে বিষয়গুলো এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? আপনি আজকে শিখলেন, কালকে দেখবেন আরো মডিফিকেশন আসছে, আপনি যত শিখবেন তত মানে অ্যাপ্লাই করবেন, তত আপনার ডেভেলপ হবে। শিখতে থাকতে হয়। ওকে আমি ভাইয়া। এখনো শিখি। জি। হুম। আর অন্য কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? না হুম। ভাইয়া, নাই। বাহ, বুঝতে পারছেন, পারবেন নাকি? হ্যাঁ, পারবো। ওকে ফাইন, তাহলে হচ্ছে আর কেউ? নিলয় মনে হয় পরে জয়েন করছে, নিলয়। ভাই আসসালামু আলাইকুম। ক্লাসের উপস্থিতির অবস্থা তো হ্যাঁ খুবই হ্যাঁ, এইটাই তো অবস্থা খারাপ, তো ব্যাড। এই কমতে 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 তো ক্লাস নেওয়া তো দুরূহ হয়ে যায়, এটা একটা সমস্যা। মানে নেক্সট বছর থেকে 2 মাসের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে, কোনো লেট হ্যাঁ করা হ্যাঁ, যাবে না। একদম রাশ এনডি রাশ প্রসেস কোর্স, করবে। খুব জলদি। হ্যাঁ ভাইয়া, হুম। যাদের শিখার তারা তো যাই শিখবেই। হোক, ঠিক আছে, আর শিখবে, হচ্ছে যে তারপরেও কজন আসলে আছেন, আমরা হচ্ছে ওই কিছুদিনের মধ্যে ভলান্টিয়ার ফর্ম দিব, হ্যাঁ, ওখানে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং আপনাদের সার্টিফিকেট গুলো দিয়ে দেওয়া হবে আমাদের নেক্সট প্রোগ্রামে। ক্লাস হয়তো আর মানে এটা তো শেষ, এক্সেল এর হয়তো 4টা ক্লাস হবে, মোটামুটি আর 15 দিনের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। এই মাসের মধ্যে আমরা সব শেষ করে ফেলতে পারবো আই গেস। সো হচ্ছে এরপর থেকে আপনাদের যত 15 ব্যাচ 16 ব্যাচ চলে আসতেছে, আপনাদের হচ্ছে সংগঠনে ইনক্লুড করে নিব আমরা এবং সদস্যপদ দিয়ে দেব। ভলান্টিয়ারের মাধ্যমে আমরা একটা ভাইবা নিয়ে কাজটা করে ফেলবো। সো হচ্ছে যারা হচ্ছে ইন্টারেস্ট আছেন আমরা ফর্ম দিয়ে দেবো খুব দ্রুত। যারা ক্লাস নিয়মিত করেন তারা তো হচ্ছে খুবই অ্যাক্টিভ, সো হচ্ছে আমরা চাইবো তারা সবাই সংগঠনের সঙ্গে থাকেন। মানে স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সাথে থাকলে আপনার কোনো ক্ষতি নাই, আপনি কোনো না কোনো জায়গায় যা বলতে পারবেন আমি এটা শিখছি, এটা পারি, এই আমার সার্টিফিকেট আছে। আর অন্য যারা বাসায় বসে ঘুমাচ্ছে খাচ্ছে তাদের আসলে যে তারা ফাইনাল ইয়ারে আসবে তখন বুঝতে পারবে যে আসলে কি লস গুলা করছি, ফার্স্ট ইয়ারে যদি অনেক সময় ছিল তখন কিছুই করি নাই। ঠিক আছে, যে কজন আছেন আমি মনে করবো যে আপনারা হচ্ছে ভলান্টিয়ারি ফর্ম দিয়ে আমাদের সাথে থাকবেন, আপনারা হচ্ছে শিখতেছেন এবং হচ্ছে আপনাদের জন্য এদেরও শিখাতে পারবেন। আমাদের মেইন মোটিভই হচ্ছে হেল্প আদার অ্যাচিভ বেটার। ওকে, ঠিক আছে ভাই, আর তো কিছু নাই, আমি হচ্ছে একটু নোটিস দিয়ে দিচ্ছি একটা।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা যারা শিখছেন ভালো, মেইন কথা হচ্ছে যে যতটুকু শিখছেন চেষ্টা করবেন কাউকে শিখানোর, তাহলে দেখবেন ওটা আপনার আজীবন মনে থাকবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এটাই হচ্ছে আমাদের সংগঠনেরও মেইন আর কি লক্ষ্য, যে সবাই মিলে একটু একটু করে শিখলে অনেক কিছু শেখা হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, তা সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। হ্যাঁ, দোয়া রাখিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।